বারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি তবুও টানা 2 বিশ্বকাপে নেই। এবার কি আবারও বিশ্বকাপ মিস করতে যাচ্ছে ইটালি, নাকি শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে ইতিহাস গড়বে আজুরিরা? প্লে অফের কঠিন লড়াই, একের পর এক ইনজুরি আর আত্মবিশ্বাস হারানো একটি দল, সব মিলিয়ে পরিস্থিতি যেন সিনেমার মতো টানটান। নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা শুধু একটা খেলা নয়, এটা ইটালির অস্তিত্বের লড়াই। তাহলে কি 12 বছরের অপেক্ষা শেষ হবে? চলুন জেনে নিই বিস্তারিত। ফুটবল বিশ্বে অন্যতম শক্তিশালী ও ঐতিহ্যবাহী দল ইটালি, কিন্তু গত এক দশকে যেন নিজেদের ছায়া হয়ে আছে তারা। টানা 2 বিশ্বকাপে অংশ নিতে না পারা এই দলটি এবারও অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। 2026 সালের আসন্ন বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য এখন প্লে অফ লড়াইয়ে নামতে হচ্ছে ইতালিকে। দীর্ঘ 12 বছরের বিশ্বকাপ অনুপস্থিতির অবসান ঘটাতে মরিয়া আজুররিরা। আগামী ম্যাচে ইতালির প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড। বার্গামোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সেমিফাইনাল ম্যাচটি ইতালির জন্য ডু অর ডাই পরিস্থিতি। জিততে পারলেই তারা এগোবে ফাইনালে, যেখানে অপেক্ষা করবে ওয়েলস ন্যাশনাল ফুটবল টিম অথবা বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ন্যাশনাল ফুটবল টিম। বর্তমানে দলের দায়িত্বে আছেন জেনারো গাত্তুসো। সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়ন মিডফিল্ডার কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর দলে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। তার আগে কোচ লুসিয়ানো স্প্যালেট্টিকে বরখাস্ত করার পর দলটি ছিল অনেকটাই দিশাহীন। তবে সমস্যা এখানেই শেষ নয়। বাছাই পর্বে গ্রুপে দ্বিতীয় হলেও গ্রুপ চ্যাম্পিয়ন নরওয়ের কাছে বড় 2 পরাজয় ইতালির দুর্বলতাকে স্পষ্ট করে দিয়েছে। ইতালির বর্তমান পরিস্থিতি বুঝতে হলে অতীতের দিকে তাকাতে হয়। 2006 সালে শেষবার বিশ্বকাপ জয়ের পর থেকে এই দলটি আর নকআউট পর্বেই উঠতে পারেনি। 2010 এবং 2014 সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, আর 2018 এবং 2022 বিশ্বকাপে তো জায়গাই করে নিতে পারেনি। এই ব্যর্থতার ধারাবাহিকতা ইটালির মতো ফুটবলপ্রেমী দেশের জন্য ছিল এক বিশাল ধাক্কা। যেখানে ফ্রান্স এবং স্পেন নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে, সেখানে ইতালি যেন ক্রমশ পিছিয়ে পড়েছে। এবারের প্লে অফ ম্যাচের আগে আরেকটি বড় সমস্যা ইনজুরি। দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার সান্দ্রো তোনালি চোটে ভুগছেন, তার খেলা এখনও অনিশ্চিত। এছাড়া ফেডেরিকো চিয়েসাকেও মেডিকেল কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া রিকার্ডো কালাফিওরির ফিটনেস নিয়েও রয়েছে শঙ্কা। সব মিলিয়ে কোচ গাত্তুসোর সামনে চ্যালেঞ্জের শেষ নেই, তবে তিনি আশাবাদী। তার মতে এই দলটির বিশ্বকাপে খেলার যোগ্যতা রয়েছে এবং খেলোয়াড়দের উপর অযথা চাপ না দিয়ে ইতিবাচক মনোভাব ধরে রাখাই এখন সবচেয়ে জরুরি। এই ম্যাচটি শুধু একটি সেমিফাইনাল নয়, এটি ইতালির ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। জিতলে সামনে খুলবে বিশ্বকাপের দরজা, আর হারলে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে, ইতালি কি তাদের হারানো গৌরব ফিরে পাবে, নাকি আবারও বিশ্বকাপের বাইরে থেকে যাবে? উত্তরটা মিলবে মাঠে।